सुनो सुनो আপনাদের আলোকিত মহান মঞ্চে দেবরাজের ভূমিকায় নৃত্যভিনয় করে থাকেন। ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিরাম সোহেল এবং যাবতীয় নাটক ভূমিকায় নৃত্যভিনয় করে থাকেন। ইনি হলেন পরিচালক রামচন্দ্র মাহাতো জ্যেষ্ঠ পুত্র ওস্তাদ সতীশ চন্দ্র মাহাতো।
বলছি আজ আপনার চরণ ধরে নিয়ে আমার অমরাবতী খণ্ড হলো বলছি সেটা কিন্তু আপনার এই অমরাবতী থাকবো সে দেবরাজেন্দ্র আমি শুনেছি যে আপনার এই অমরাবতীর কাছে তিনি জগতের সর্বশ্রেষ্ঠ নষ্ট হয়েছে তাই তার নৃত্য গান দেখার জন্য আমার মন ভরে করতে হল তাই কৃপা করে আপনি তার একবার আমায় নৃত্য গান দেখান ঠিক আছে এটা বলছি ঠিক আছে আপনি আসন গ্রহণ করুন আমি এই মুহূর্তে আমার প্রিয় নর্ত চন্দ্রপুরী নৃত্য গান আপনাকে দেখাবো এই কাছে নর্ত চন্দ্রপুরী নৃত্য খেলায় পাঠিয়ে না আদেশ করুন দেবরাজ বলুন আমায় কিছু দেখেছে শোনা নর্ত চন্দ্রপুর নৃত্য করায় আপনি ত্রিজগতের সর্বশ্রেষ্ঠ তাই তো আমি আপনাকে ট্রান্সফার করে বহা দিচ্ছি এই দেখুন আপনার নৃত্য গান দেখার জন্য কেমন সিনাজ এসেছে আপনি আপনার সেই আকর্ষণ নৃত্য গান দেখে কেমন সিনাজের মনে প্রাণ আনন্দে ফল করুন ঠিক আছে ঠিক আছে আমি তাই করবো আমার সেই মনমুখী আকর্ষণ নৃত্য গান দেখে আমি কেমন সিনাজের মনে প্রাণ আনন্দে ফল করবো নৃত্য সবাই নৃত্য শুরু করে ধর্ষক চন্দ্রচূড় এই মা অভিনয় করছেন ওস্তাদ যুধিষ্ঠির মহারাজ এই খবর বাঁধিয়া মেরা বারে বা তুমি দেবরাজের কাছে গান তোর বহার পেয়ে অহংকার বন্ধ হয়েছ আজ নৃত্য সঞ্চয় করে অসুর ব্যবহার যাও এই অপরাধীর জন্য আমি তোমার অভিশাপ দিলাম তোমার হবে অসুর করে জন্ম তোমার অন্যায় কোনো ক্ষমা নেই যেমন হাতের দিন নিক্ষেপ করে আর ফেরা যায় না সেই মতো আমার মুখের ভাগ্য প্রকাশিত হবে আর ফেরা যায় না অবদা বলছি এই সামান্য অপরাধীর জন্য দয়া করে আমায় লক্ষ্যভাবে গুরুদণ্ড দেবেন আমায় গুরুদণ্ড ক্ষমা সেবা মারে গো মারে গো
আমি কি কোনোদিন অসুর কুল থেকে মুক্তি পাবো? যখন তুমি আমার পায়ে ধরে করছো তখন আমি তোমার মুক্তির উপায় বলে দিচ্ছি। তুমি জন্ম নেবে তারপর শুনে অসুর বলে শঙ্খ তুলবে, তুমি হবে তুমি প্রধান হচ্ছ। আর তারপর তুমি ভগবান নারায়ণ জন্ম নেবে দৈব করে শ্রীকৃষ্ণ নামে গোপিনীর সাথে বৃন্দাবনে কর্মী রাখা। যেদিন তুমি অষ্টপতির মধ্যে তুমি করবো হরণ, সেই করে ভগবান শ্রীকৃষ্ণ তোমায় করে বিনা, সেদিন তুমি বলাই আসতে আমরা বলতে